হাই, আজকে বলবো যে আপনি বা তুমি কি করে নিজের হবি ফাইন্ড করতে পারো। কেন কি আমাদের মধ্যে একটা সমস্যা হয় যে আমরা বুঝতে পারি না যে আমাদের হবি কী। হবির মধ্যে অনেক কিছু করে। ছোটোবেলার থেকে অনেককে দেখেছি, কেউ ছবি আঁকে, কেউ গান করে, কিন্তু শেষ পর্যন্ত কেউ ধরে রাখতে পারে না, কেউ নাচে। আমরা কি করে বুঝবো আমাদের হবি কী? হবি বোঝার জন্য সবথেকে আগে যেটা শুনতে হবে সেটা মনের কথা। তোমার কী করতে ভালো লাগে। এমন না যে লোকে ভালো বলছে, আমি প্রাইজ পাচ্ছি, সেটার জন্য সেই কাজটাই করা। এটা না করে এই কাজ করা যে আমার কোনটা করতে ভালো লাগছে, কোনটা করে আমি নিজে খুশি হচ্ছি, সেইটাকে প্রায়োরিটি দেওয়া। এটাকে প্রায়োরিটি না দেওয়া যে আমি কোনটায় প্রাইজ পাচ্ছি, কোনটা কম্পিটিশনে জিতছি, লোকে তালি মারছে, সেটা আমার কাছে প্রধান ফ্যাক্টর না। আমার কাছে ফ্যাক্টর হলো আমার কি ভালো লাগছে, সেইটা সবার আগে দেখতে হবে। ছোটোবেলার থেকেই বাচ্চা কাচ্চাকে বাবা মারা নাচে ভর্তি করে, গানে ভর্তি করে, ছবি আঁকায়, তিনটেতেই করে, আবৃত্তি সব করে, কিন্তু লাস্ট পর্যন্ত কী হয়, সে কোনোটাই করে না। এইটার থেকে ভালো এইটা না যে তাকে নিজের ইচ্ছা মতো করতে দেওয়া, তাকে না শিখিয়ে তাদের বাড়িতে প্র্যাকটিস করানো, তাহলে তো বোঝা যাবে কোনটা সে ভালোবাসে। আমার এটা মনে হয়, আমার ওপিনিয়ন। আর যেমন ধরো কোনো বাচ্চাকে ছোটোবেলার থেকে, মানে 3-4 বছর বয়স থেকে নাচও করাচ্ছে, গানও করাচ্ছে, ছবিও আঁকাচ্ছে, আবৃত্তিও করাচ্ছে, তার তখন কী মনে হবে? এই জিনিসগুলো এক একটা কি, এক একটা নিশ্চয়ই ক্রিয়েটিভ জিনিস। এমন না যে এটা পড়াশুনো জোর করে করতে হয়, এটা এমন জিনিস না, এটা ক্রিয়েটিভ জিনিস সব কটাই। যদি ক্রিয়েটিভ জিনিসই হয় তাহলে আমি জোর করে কেন করবো? আমার যেটা পছন্দ হবে আমি সেটা করবো। ক্রিয়েটিভ জিনিস বাচ্চারা নিজের থেকে নিয়ে নেবে, বাবা মা যেন বোঝা না চাপায়। তাই জন্য যখন কোনো বাচ্চা বেড়ে উঠছে, তাকে বিভিন্ন লোকের কাছে গান বাজনা আঁকা না শিখিয়ে চেষ্টা করা উচিত যে তার কাছে জিনিসপত্র এনে দেওয়া, সে কোনটা ভালো বেশি পারছে, কোনটা সে সারাদিন বসে করতে পারছে, সেটা দেখা। এতে কী হবে যে সে যখন বড় হয়ে উঠবে, তার প্যারেন্টসরা নিজেই বুঝতে পারবে যে তার হবি কী। এইভাবে যদি কোনো বাচ্চাকে গড়ে তোলা হয়, আমার মনে হয় যে সে তার হবিটাকে ধরে রাখতে পারবে। তাই কোনো বাচ্চাকে যেন জোর করে ক্রিয়েটিভ জিনিস না করানো হয়। ক্রিয়েটিভ জিনিসটা নিজের থেকে আসে, নাকি প্যারেন্টসরা এনে দেয় বলে আসে। ক্রিয়েটিভিটি একটা আলাদাই জিনিস, এটা পড়াশোনার জিনিস না, এটা একটা নিজের মনের ইচ্ছা। এটাকে কেউ জোর করে আনতে পারে না, যতই চেষ্টা করা হোক কেউ জোর করে আনতে পারে না। ক্রিয়েটিভিটি নিজের থেকেই আসে। হ্যাঁ, অনেক বাচ্চা আছে যারা পড়াশোনায় ভালো, তারা পারে না ক্রিয়েটিভ হতে, তারা পড়াশোনা করার জন্যই জন্মেছে। তাদের যদি কেউ বলে গান করতে, আঁকতে, তারা কখনো পারবে না। এমনকি তারা করেও কিন্তু শেষ পর্যন্ত করে না। কিন্তু যারা ক্রিয়েটিভ, যারা ছোটোবেলা থেকে ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে জন্মেছে, তাদের দ্বারা পড়াশোনা হবে না। পড়াশোনা হবে না এটা ভুল, পড়াশোনা হবে, কিন্তু তার মন ওই দিকেই থাকবে যে কী করে আরও ভালো করা যায়, কী করে জিনিসটাকে আরও সুন্দর দেখানো যায়। আমার মনে হয় পড়াশোনার মধ্যে ক্রিয়েটিভিটি নেই। যেমন আর্টে আছে, সিঙ্গিংয়ে আছে, ডান্সিংয়ে আছে, সেটা স্টাডির মধ্যে নেই। ইন্ডিয়ান লাইফের স্টাডি একদমই বাজে। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম একদমই বাজে। কেন কি এখানে না বাচ্চাকে এক্সপ্লোর করতে দেওয়া হয়, না কিছু ভাবতে দেওয়া হয় নতুন কিছু, সে যে নিজের পছন্দ মতো কিছু করবে সেটা দেওয়া হয় না করতে। এই জন্য ইন্ডিয়ার একটু কমই ক্রিয়েটিভ।
নিজের যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত। কারোর ছবি আঁকতে ভালো লাগলে সে ছবিই আঁকবে, সে গান করবে না। গান করবে না কেন, করবে, সে যদি পারে নিশ্চয়ই করবে, কিন্তু এটা জোর করে না, সে নিজের ইচ্ছায় করবে, ভালো লাগবে বলে করবে, কাউকে দেখানোর আশায় করবে না, সে নিজের জন্য করবে। নিজের ভালো লাগলে সবার ভালো লাগবে।